আমরা কয়েকজন বন্ধু শুনেছিলাম মঙ্গোলিয়ায় একটি পুরনো বাড়ি আছে যেখানে নাকি রাতে ভূতের আড্ডা বসে। কিন্তু আমরা বিশ্বাস করিনি, তাই আসলাম। আমি সুদীপ এবং আমার সাথে আছে কিছু বন্ধু ও বান্ধবীরা। আমরা লাইট হাতে নিয়ে যাচ্ছিলাম সেই বাড়ির দিকে। আমরা এগিয়ে যেতে থাকলাম। আমরা খুব দ্রুত একটি ঘরে পৌঁছালাম। সেখানে কেউ ছিল না। আমাদের তান্ত্রিকের থেকে কিছু তাবিজ কবজ এনেছিলাম, যেগুলো মাটিতে ঢালতেই কেউ যেন একটা তাবিজ টেনে নিল জানালার বাইরে। আমরা সেটাকে দেখার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো কারণ জানতে পারলাম না। হঠাৎ আমরা তাকিয়ে দেখি জানালার বাহির থেকে কেউ যেন বড্ড হাসি দিতে থাকলো এবং কাছে আসতে থাকলো। সে কাছে আসতেই দেখতে পেলাম তার বিভৎস চেহারা। কি বিভৎস তার রূপ! সত্যি এমন আমি কখনো দেখিনি। আমাদের একজন চিৎকার দিয়ে উঠল। আমরা তাকে শান্ত করার চেষ্টা করলাম। সঞ্জীব টর্চ লাইটটা নিয়ে বাইরের দিকে দেখতে থাকলো। এদিক সেদিক লাইট মারতে থাকলো। একটু একটু করে সামনে এগুতেই চোখে পড়ল সেই বিভৎস ঝলসানো চেহারা। সঞ্জীবকে ধরে বসল। সঞ্জীব মাটিতে লুটিয়ে পড়ল এবং ছাড়ানোর চেষ্টা করতে থাকলো। আকাশের দিকে বিদ্যুৎ চমকাতে থাকলো। এবার আমার বন্ধু সঞ্জীবকে মেরে ফেলল। সে ভীষণ জোরে অট্টহাসি দিতে থাকলো। তখন আমরা সেই রুমের ভিতর, আর সে ভীষণ জোরে অট্টহাসি দিতে থাকলো। সে রাত ছিল পূর্ণিমার রাত। আমরা সবাই বসা ছিলাম জড়সড় হয়ে, কিন্তু এর ভিতর মনের আতঙ্ক নিয়ে আমরা সবাই বের হতে থাকলাম। আমরা দুই ভাগে চলতে থাকলাম। বাড়ির আঙিনায় ছিল ভিড়কুট অন্ধকার। আমরা সঞ্জীবকে দেখে খুব ভয় পেলাম এবং আমার বন্ধু গণেশ খুঁজতে বের হলো কে হত্যা করলো তাকে। টর্চটাকে হাতে নিয়ে একটু সামনে যেতেই চোখের সামনে পড়ল সেই বিভৎস চেহারাটি। আমার বন্ধু গণেশ ভয়ে বসে বসে পিছু হাঁটতে থাকলো। কি চোখ তার! ভয়ঙ্কর চেহারা! সে দূর থেকে গণেশকে থাপড়ানো শুরু করলো। হাওয়ার সাথে এবার দূর থেকে গণেশকে হাওয়ায় গলা চেপে ধরল এবং তাকে মেরে ফেলল। এবার শঙ্করের পালা। শঙ্কর এসে দেখলো গণেশের অবস্থা খারাপ। হঠাৎ সামনে চোখ রাখতেই দেখলো সেই মানুষকে আত্মাকে একবার ডান দিক থেকে একবার পেছন দিক থেকে আক্রমণ চালালো। যেই না পেছন ফেললো অমনি শঙ্করের গলা চেপে ধরল। শঙ্করও শেষ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আর সে ভীষণ জোরে জোরে হাসি দিতে থাকলো। এবার আশিসের পালা। আশিসকেও শেষ করে ফেলল গলা চেপে।
এদিকে গলা শুকিয়ে আসতে থাকলো আমাদের। আমরা আশিসকে ডাকতে থাকলাম, কিন্তু কেউ আর ডাক শুনছে না। আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। ওপর দিকে তাকিয়ে দেখি সেই ভয়ানক পিশাচ হাওয়ার উপর ভাসছে। দেখেই আমি ও প্রিয়াঙ্কা দৌড় দিলাম। আমরা যে তাবিজগুলো নিচে ঢেলেছিলাম সেগুলোতে আগুন জ্বালিয়ে দিলাম। আর তান্ত্রিকের শেখানো মন্ত্র প্রিয়াঙ্কা জপতে থাকলো। ওদিকে অশরীরীও এগিয়ে আসতে থাকলো আমাদের দিকে। কাছে আসতেই আমাদের কাছে যে মন্ত্রপুত বাতি ছিল সেটা আগুনে পুড়িয়ে দিলাম। অশরীরীও জ্বালা অনুভব করতে থাকলো। সে অসহ্য যন্ত্রণায় এদিক সেদিক করতে থাকলো, ঢলে ঢলে পড়তে থাকলো। ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকলো। এক পর্যায়ে সে মাটিতে পড়ে উপুড় হয়ে হেঁটে আমাদের দিকে আসতে থাকলো। প্রায় আমাদের নিকটে 10 পা দিলেই ধরবে। আমার বান্ধবীর থালায় ছিল মন্ত্রপুত মাটি, সেটাকে ছুঁড়ে মারতে লাগলো। অবশেষে অশরীরী তার চলার শক্তি হারিয়ে ফেলল। এবার মন্ত্রপুত মাটি যখনই তার শরীরে নিক্ষেপ করল, অমনি সে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল। আমরা কিছুটা নিশ্চিত হয়ে বাসার দিকে ফিরলাম। আর কখনো আমরা এইরকম কাজে বের হতাম না।